হ্যালো ফ্রেন্ডস। তো আমাদের বাগানে যে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটছে, সে কেন ফুটছে? সেই ফুলগুলো ফোটার জন্য যে আমাদের ভালো কিছু খাবার দিতে হয়, সেই খাবার সেটা পুরোপুরি অর্গানিক, কোনো কেমিক্যাল সার ছাড়াই সেই খাবারটা আমি আজকে বানিয়ে আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখুন। এই খাবারটা আপনারা যে কোনো গাছে দিতে পারেন। যে কোনো গাছে দিলে এই গাছটা এই সেই খাবারটা যদি দেন, তো পুরো ফুলে ফুলে একদম ভরে যাবে। সেই খাবারটা দেখুন, এই যে খাবার একটা বানিয়েছি একদম শুকনো খাবার, কিন্তু কিন্তু এই খাবারটা বানাতে গিয়ে আমার কিছু লিকুইডও ব্যবহার করতে। এই লিকুইড খাবার দিয়ে কীভাবে আমি শুকনো খাবার বানাচ্ছি সেটা আপনারা দেখুন। দেখুন, প্রথমে আমি কি করছি, একটা মগ নিয়েছি। মগ, সেটা আপনারা যে কোনো জিনিস নিতে পারেন। তো মগের মধ্যে দেখুন আমি কতটুকু জল নিচ্ছি, একদমই হাফও নয়, হাফ মগও নয়, মানে হাফ লিটারও নয়, তারও কম, মানে 4 ভাগের, পুরো মগটার 4 ভাগের 1 ভাগ আমি কি করেছি, জল নিয়েছি। সেই জলটার মধ্যে আমি কেন জলটা নিয়েছি, জলটাতে আমি কি দিচ্ছি সেটা একটু ভালো করে লক্ষ্য করুন। আর এগুলো যে বানাচ্ছি পুরোপুরি অর্গানিক, কোনো কেমিক্যাল খাবার আমি কিন্তু ব্যবহার করছি না, যেটা সবার সাধ্যের মধ্যে সেটা। এবার দিচ্ছি কি, দেখুন একদম শুকনো কলার খোসা। কলার খোসাটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা শুকিয়েছি আমি। ভালো করে পুরো কলার খোসাটা দিয়ে মানে জলের মধ্যে ভিজিয়ে নিলাম। আর একটা জিনিস ভেজাবো, সেটা হচ্ছে আমাদের বাড়িতেই থাকে রোজ, এটা আমরা মানে ব্যবহার করি, তারপরে ফেলে দিই। তো এই পেঁয়াজের খোসা, এই পেঁয়াজের খোসা আর কলার খোসার জল যাতে ভিজতে পারে সেটুকু পরিমাণ আপনাদের জলটা খালি নিতে হবে, যাতে এই জলটার মধ্যে এই খোসা দুটো ভিজতে পারে। এর থেকে বেশি জল নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ভিজিয়ে আপনি রেখে দিন কিছুক্ষণ, মানে 1 ঘন্টা রেখে দিন। তারপরে আমি এটাকে আবার ব্যবহার করব। এবার দেখুন সারটা তৈরি শুরু করলাম। প্রথমেই আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে শুকনো গোবর সার বা কিচেন কম্পোস্ট হতে পারে এর মধ্যে। তো আমার এখানে কিন্তু আমি কি করেছি, গোবর সার আর কিচেন কম্পোস্ট দুটো আমার মিক্সিং করা আছে। এটা আমরা দুটো একসাথে মিশিয়ে শুকিয়ে রেখে দিয়েছি, একদম শুকনো, দেখলেই বুঝতে পারছেন। একদম প্যাকেটে করে রেখে দিয়েছি, যে পুরো বর্ষাটাতে আমরা এই খাবারগুলো ব্যবহার করেছি। তো এখানে কি দিলাম, শুকনো গোবর সার এবং কিচেন কম্পোস্ট। ভালো করে এটাকে কি করলাম, মিক্স করলাম, মানে ভালো করে হাত দিয়ে, মানে যত যদি কোনো ঢেলা থেকে থাকে সেগুলোকে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দেখুন, আর 2-1টা পাথর কিছু থেকে থাকলে সেটা আমি ফেলে বাদ দিয়ে দিচ্ছি, সেটা ফেলে দেবেন, মানে এটা রাখার দরকার নেই। তো প্রথমে দিলাম। এবার এর মধ্যে আমি কি দিচ্ছি এক এক করে আপনারা দেখতে থাকুন। এবার দিচ্ছি, এটা হচ্ছে নিমখোল, দেখতেই পাচ্ছেন যতটা, মানে 1 মুঠ করে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। এটা এই দেখুন, প্রথমে মানে 1 মুঠ গোটা ছিল না, তারপরে যেটা দিলাম সেটা নিয়ে 1 মুঠ হয়ে গেল। তো 1 মুঠ কী করলাম, এর মধ্যে নিমখোল দিলাম। এরপরে নিমখোলটা দেওয়ার পর মিশিয়ে নিলাম কিছুটা। তারপরে কি দিচ্ছি, এ দেখুন বোন ডাস্ট বা বোন মিল, যা বলবেন, আপনারা দেবেন, মানে হাড় গুঁড়ো অবশ্য করে এটা দিতে হবে। এটা খুব গাছের গ্রোথের জন্য ভীষণ ভালো উপাদান, এটা অবশ্য করেই এটা দিতে হবে। তারপরে দিচ্ছি শিংকুচি। এগুলো সমস্ত নার্সারিতে কিন্তু পাওয়া যাবে এবং অর্গানিকভাবে খাবার এগুলো হিসেবে ব্যবহার করা হয়। যারা কেমিক্যাল পছন্দ করেন না ব্যবহার করতে, তারা এই গাছে দেবেন। আর বিশেষ করে পার্মানেন্ট গাছের জন্য আমি খাবারটা তৈরি করছি। তারপরে দিয়ে দিলাম, দেখলেন শিংকুচি ওই 1 মুঠ পরিমাণে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি কী মেশাচ্ছি দেখুন, অল্প পরিমাণে, এটা এই যে শুকনো সর্ষের খোল গুঁড়ো গুঁড়ো করা, একদম এই সর্ষের খোলটাকে কী করেছি আমি, গুঁড়ো করে নিয়েছি। এটাকে তো সর্ষের খোল তো অবশ্য করেই দিতে হবে, ভিজিয়ে দেয়, কিন্তু আমি এখানে যেহেতু শুকনো খাবার রেডি করছি তাই শুকনো সর্ষের খোল। আর এটা হচ্ছে পটাশের কাজ করবে, সেটা হচ্ছে কি, শুকনো চা পাতা। দেখুন কতটা পরিমাণ চা পাতা দিচ্ছি, এটাও 1 মুঠ পরিমাণ হবে, একদম শুকিয়ে নেওয়া। সমস্ত সারগুলোকে আমি কি করেছি, শুকিয়ে তারপরে কি করেছি মেশাচ্ছি, কিন্তু কোনোটাই কোনো ভেজা কিছু ভাব নেই। এবার দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট, ওই 1 মুঠ পরিমাণেই হবে, মানে প্রথমে আমি তুললাম, তারপরে আরেকটু নিয়ে মানে 1 মুঠ পরিমাণ করে দিলাম। তো 1 মুঠ আবার সাথে কী করলাম, ভার্মি কম্পোস্টও দিয়ে দিলাম। এবার কি করব, এই সারটাকে ভালো করে মিক্সিং করতে হবে, কিন্তু পুরো যেন সমস্ত জায়গায় সারটা একদম সব জায়গায় একই পরিমাণে মেশে, মানে কোনো জায়গায় শিংকুচিটা বেশি হয়ে গেল, কোনো জায়গায় হাড়কুচিটা বেশি হয়ে গেল, সেটা যেন না হয়। এটা যেন সব জায়গায় সমানভাবে গোবর সারটার সাথে মেশে, সেভাবে মিক্সিংটা করতে হবে।
এবার আমি কি করছি ভালো করে লক্ষ্য করুন, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম যে কলার খোসা আর হচ্ছে পেঁয়াজের খোসা, দেখুন কি সুন্দর ভিজে একদম রঙটা কত সুন্দর হয়েছে, আর মোটা জলটা কিন্তু মোটা হয়ে গেছে। পারলে আপনারা হাত দিয়ে কচলে নেবেন, যতটা কলার খোসার মধ্যে যা রয়েছে জিনিস সেটা কচলে নেবেন, পেঁয়াজের খোসার মধ্যেও যা আছে সেটা ভিজে গিয়ে কচলে নিলে কী হবে, যে মোটা এরকম জলটা বেরোবে। এবার এই জলটাকে আমি এই শুকনো সারটার সাথে কিভাবে মেশাচ্ছি সেটা দেখুন, আর কতটা পরিমাণ মেশাচ্ছি। এই যে শুকনো সারটা নিলাম, আর ঠিক এইভাবে আপনারা যদি মিশিয়ে গাছে দেন, গাছের কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন। আপনারা দেখবেন একবার অন্তত, মানে আপনারা ট্রাই করে দেখবেন, তারপরে আপনারা বিশ্বাস করতে পারবেন। তো দেখলেন তো আমি অতটা সারের মধ্যে মাঝখানে একটু করে জল নিয়ে নিলাম। হ্যাঁ, মানে এই যে কলা খোসা ভেজানো জল আর পেঁয়াজের খোসা ভেজানো জলটা দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে। এমন করে মাখবেন একদম ঝুরঝুরে থাকবে, অথচ একটু হালকা ময়েশ্চার থাকবে, এইভাবে এই জিনিসটা করতে হবে। এবং এই যে আমি যে জিনিস সারটা বানাচ্ছি, এটা বানিয়ে আপনি 1 মাস 1.5 মাস যদি রেখে রেখে ব্যবহার করেন, তবে যে সেই সারের উপকারিতা আরও 20 গুণ বেড়ে যাবে। কিন্তু আমি সেটাই করব, যে কিছুটা সার আমি কিন্তু এটা স্টোর করে রেখে দেবো 1-1.5 মাসের জন্য। এই দেখুন দেখাচ্ছি, এরকম যে সে যে কোনো পটে আপনারা রাখতে পারেন, নিচে ফুটো থাকলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি এখানে একটু ছেদ করা আছে নিচটা, তো আমি সেরকম জায়গায় দেখুন একদম টাইট করে বন্ধ করে দিলাম মুখটা বন্ধ করে রাখবেন কিন্তু সব সময়। আর মাঝে মাঝে যদি দেখেন একদম সারটা শুকিয়ে গেছে, একটু জলের ছিটা দিয়ে দেবেন। তো আমি এভাবে কি করলাম, রেডি করে নিলাম। রেডি করে আমি যে বাকি অংশটা আছে, দেখুন এখন ফুলগুলোতে যেগুলো কুঁড়ি আসছে, দেখুন জবা গাছে কিন্তু পাতা বড় হয়ে গেছে এবং কুঁড়ি আসছে, এই গাছগুলোতে ভীষণভাবে কাজ করবে। তো কি করছি, এই জবা গাছটাতে আমি দিয়ে দেখাচ্ছি, আর কদিন পরে দেখাবো এই জবা গাছের ফুলের সাইজ দেখাবো আপনাদেরকে, যে যখন গাছটা এই সারটা দেওয়ার পরে এই দেখুন মুট মুট করে দেবেন। সে 3 মুট দিতে পারেন, 4 মুট দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনার গাছের কোনো ক্ষতি হবে না। সমস্ত অর্গানিক একটু বেশি পরিমাণেই দেবেন, তবে কী হবে, খুব ভালো ফুল পাবেন আপনারা। তো আমি কি করছি, যেই গাছগুলোতে কুঁড়ি আসছে, দেখুন এই জবা গাছেও কুঁড়ি আসছে, সেই জবা গাছেও কিন্তু আমি এরকমভাবে মুট করে সার দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো কাজে লাগে অবশ্য করেই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আমি কমেন্ট করে আপনাদের উত্তর দেব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।